কল্পনা করুন রান্নাঘরের খুব সাধারণ একটি মশলা যা আপনি প্রতিদিন অবহেলা করছেন, তা যদি মাত্র 14 দিনে আপনার শরীরের ভেতরের পুরুষত্ব, এনার্জি এবং স্ট্যামিনাকে একদম বদলে দিতে পারে। কোনো দামি কেমিক্যাল সাপ্লিমেন্ট নয়, কোনো ক্ষতিকারক স্টেরয়েড নয়, জাস্ট টানা 2 সপ্তাহ প্রতিদিন নিয়ম করে সঠিক উপায়ে একটুখানি কাঁচা আদা খেতে হবে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একাধিক গবেষণা দেখা গেছে কোনো পুরুষ যদি টানা 2 সপ্তাহ প্রতিদিন সঠিক নিয়মে আদা খান, তবে তার পেশির দীর্ঘদিনের ক্লান্তি বা জিম পরবর্তী তীব্র ব্যথা ম্যাজিকের মতো গায়েব হয়ে যায়। শুধু তাই নয়, পুরুষের শরীরের সবচেয়ে প্রধান হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন লেভেলে আসে এক অভাবনীয় ও ইতিবাচক পরিবর্তন। আজকের ভিডিওতে আমরা কোনো রূপকথা বা মন গড়া গল্প বলবো না। আজ আমরা একদম সায়েন্টিফিক এভিডেন্স বা বিজ্ঞানসম্মত প্রমাণ সহ জানবো আদা কিভাবে পুরুষদের জন্য একটি প্রাকৃতিক পাওয়ার হাউস হিসেবে কাজ করে। আজকের এই ভিডিওটি আপনার জীবনযাত্রাকে, আপনার ফিটনেস জার্নিকে সম্পূর্ণ বদলে দিতে যাচ্ছে। তাই একটি সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত প্রতিটি তথ্য মনোযোগ দিয়ে শুনুন এবং বুঝুন। আদার ভেতরের জাদুকরী উপাদান, কেন এটি এত শক্তিশালী? আমরা সাধারণত আদাকে শুধু তরকারির স্বাদ বা সুগন্ধ বাড়ানোর একটি উপাদান মনে করি, কিন্তু প্রাচীন আয়ুর্বেদ থেকে শুরু করে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আদা আসলে একটি অনন্য সুপারফুড। এর মধ্যে এমন কিছু শক্তিশালী প্রাকৃতিক রাসায়নিক যৌগ রয়েছে যা সরাসরি আমাদের হরমোনাল সিস্টেম এবং পেশির কোষগুলোর উপর কাজ করে। জিঞ্জারল ও সোগাওল। আদার মূল শক্তি লুকিয়ে আছে এই তীব্র স্বাদের পেছনে থাকা দুটি উপাদানের মধ্যে, যাদের নাম জিঞ্জারল এবং সোগাওল। এগুলো হলো অত্যন্ত শক্তিশালী বায়ো অ্যাক্টিভ উপাদান। এগুলো শরীরে প্রবেশ করার পরে শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটরি বা প্রদাহরোধী এজেন্ট হিসাবে কাজ করে। আমাদের শরীরে প্রতিদিনের যে ফ্রি রেডিক্যাল তৈরি হয় তা কোষের ক্ষতি করে। আদার অ্যান্টিঅক্সিডেন্ট গুণাগুণ সেই ক্ষতি রুখে দেয়। রক্ত সঞ্চালনের অবিশ্বাস্য উন্নত করে। আদার আরেকটি বড় গুণ হলো এটি রক্তকে পরিষ্কার রাখে এবং রক্তনালীগুলোকে শিথিল ও প্রসারিত করতে সাহায্য করে। যখন আপনার রক্তনালীগুলো সঠিকভাবে কাজ করবে, তখন শরীরের প্রতিটি কোণায়, বিশেষ করে আপনার ক্লান্ত পেশিগুলোতে এবং টেস্টোস্টেরন উৎপাদনকারী অঙ্গে পুষ্টি ও অক্সিজেন অনেক দ্রুত পৌঁছাবে। আর বিজ্ঞান বলে রক্ত সঞ্চালন যত ভালো হবে, পুরুষের শারীরিক সক্ষমতা ততই উন্নত হবে। পেশি দ্রুত ক্লান্তি মুক্তি ও রিকভারির বিজ্ঞান। আপনি যখন জিম করেন, মাঠে দৌড়াদৌড়ি করেন, ভারী জিনিসপত্র তোলেন বা সারাদিন অফিসে দোকানে কঠোর পরিশ্রম করেন, তখন আপনার পেশির ফাইবারগুলোর ভেতরে মাইক্রো টিয়ার বা সূক্ষ্ম ফাটল তৈরি হয়। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় ডিওএমএস। এই কারণেই ভারী কাজ বা ব্যায়াম করার পর দিন শরীর প্রচণ্ড জ্যাম হয়ে থাকে, নড়াচড়া করতে কষ্ট হয় এবং তীব্র ক্লান্তি লাগে। প্রাকৃতিক পেইনকিলার বা ব্যথানাশক হচ্ছে আদা। আমেরিকার ইউনিভার্সিটি অফ জর্জিয়ার একটি বিখ্যাত গবেষণায় একদল অ্যাথলেটের উপরে পরীক্ষা চালানো হয়। সেখানে দেখা গেছে যারা প্রতিদিন মাত্র 2 গ্রাম করে আদা খেয়েছেন, তাদের ব্যায়াম পরবর্তী পেশির ব্যথা সাধারণ মানুষের তুলনায় প্রায় 25% পর্যন্ত দ্রুত কমে গেছে। আমরা শরীর ব্যথার জন্য ফার্মেসি থেকে যে আইবুপ্রোফেন বা অ্যাসপিরিন জাতীয় কড়া ওষুধ খাই, আদা ঠিক সেই কাজটাই করে, তবে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে এবং লিভার বা কিডনির কোনো ক্ষতি না করেই। ল্যাকটিক অ্যাসিডের জট দূর করে। কঠোর পরিশ্রমের পর আমাদের পেশির কোষে ল্যাকটিক অ্যাসিড জমা হতে শুরু করে, যা পেশিকে শক্ত ক্লান্ত করে ফেলে। আদা শরীরের মেটাবলিজম বাড়িয়ে এই ল্যাকটিক অ্যাসিডকে দ্রুত শরীর থেকে ফ্লাশ আউট বা বের করে দিতে সাহায্য করে। এর ফলে আপনার পেশির রিকভারি রেট বা সেরে ওঠার গতি দ্বিগুণ হয়ে যায়। আপনি পরের দিন সকালে উঠেই আবার নতুন উদ্যমে কাজ বা ওয়ার্কআউট করার জন্য তৈরি হয়ে যেতে পারেন। টেস্টোস্টেরন হরমোন বুস্ট করে। এবার আসা যাক পুরুষদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়, টেস্টোস্টেরন হরমোন। এটি হলো পুরুষের প্রধান সেক্স হরমোন।
আপনার শরীরে পেশি গঠন হওয়া, হাড় মজবুত থাকা, শরীরের অতিরিক্ত চর্বি কম থাকা, গলার আওয়াজ গম্ভীর হওয়া, ঘন ঘন দাড়ি গোঁফ ওঠা এবং সারাদিন এনার্জেটিক ও ফুরফুরে মেজাজে থাকার পেছনে এই হরমোনের ভূমিকা রয়েছে শতভাগ। কিন্তু বর্তমানের মানসিক চাপ, প্রক্রিয়াজাত খাবার খাওয়া এবং অনিয়মিত জীবনযাপনের কারণে কম বয়সী পুরুষদের এই হরমোন কমতে শুরু করেছে। ইরাকের মুসুল বিশ্ববিদ্যালয়ে বিবাহিত পুরুষদের উপর একটি সুনির্দিষ্ট গবেষণা চালানো হয়েছিল। সেখানে পুরুষদের নিয়মিত ডায়েটে আদার ব্যবহার রাখা হয়। টানা 3 মাস পর তাদের রক্ত পরীক্ষা করে দেখা যায় তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা গড়ে প্রায় 17.7% বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীদের মতে এর প্রাথমিক ইতিবাচক প্রভাব মাত্র 2 সপ্তাহ বা 14 দিনেই শরীরে প্রকাশ পেতে শুরু করে। নাইট্রিক অক্সাইড ও রক্তের প্রবাহ বেড়ে যায়। আদা শরীরে প্রবেশ করে নাইট্রিক অক্সাইডের উৎপাদন বাড়িয়ে দেয়। নাইট্রিক অক্সাইড পুরুষের গোপনাঙ্গ এবং অন্ডকোষের ধমনীগুলোকে সচল ও প্রসারিত করে, যার ফলে সেখানে রক্তের প্রবাহ বহুগুণে বেড়ে যায়। পর্যাপ্ত রক্ত এবং পুষ্টি পাওয়ার কারণে অন্ডকোষের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। লিউটিনাইজিং হরমোন উদ্দীপনা। আদা আমাদের মস্তিষ্কের পিটিউটারি গ্রন্থিকে উদ্দীপিত করে। এর ফলে মস্তিষ্ক থেকে লিউটিনাইজিং হরমোন বা এলএইচ নিঃসৃত হয়। এই এলএইচ হরমোন সরাসরি অন্ডকোষের লেডিক কোষগুলোকে বেশি বেশি টেস্টোস্টেরন তৈরি করার জন্য সিগন্যাল বা নির্দেশ পাঠায়। শুক্রাণুর গুণগত মান ও উর্বরতা বাড়ায়। গবেষণায় আরও দেখা গেছে নিয়মিত আদা খাওয়ার ফলে শুক্রাণুর সংখ্যা বা স্পার্ম কাউন্ট এবং তাদের সাঁতার কাটার গতি প্রায় 16% পর্যন্ত বৃদ্ধি পায়, যা পুরুষদের বন্ধ্যাত্ব বা উর্বরতার সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী। টানা 2 সপ্তাহের টাইমলাইন শেয়ার করব এখন, অর্থাৎ বেশি দিন না। আপনি যদি টানা 2 সপ্তাহ এই আদা খেতে পারেন তাহলে আপনার শরীরের ভেতরে কি ঘটবে? 1 থেকে 3 দিন। আদা খাওয়ার প্রথম 3 দিনের মধ্যে আপনি সবচেয়ে বড় পরিবর্তন টের পাবেন আপনার পেটে বা হজম প্রক্রিয়ায়। আদা পেটের গ্যাস, বুক জ্বালা পড়া, বদহজম এবং পেট ফাঁপা দূর করবে। আপনার মেটাবলিজম বা খাদ্য পরিপাক ক্ষমতা বেড়ে যাবে। রক্ত সঞ্চালন সচল হতে শুরু করায় আপনি শরীরে একটা হালকা এনার্জি বা ফ্রেশনেস অনুভব করবেন। 4 থেকে 7 দিন। এই সময় আদার আসল ঔষধি গুণগুলো কাজ করা শুরু করবে। আপনি যদি ভারী কাজ করেন বা জিম করেন তবে খেয়াল করবেন আপনার পেশির দীর্ঘদিনের জ্যাম বা ব্যথা ভাব অনেকটাই কমে এসেছে। সকালে ঘুম ভাঙার পর যে অলসতা বা বিছানা ছেড়ে উঠতে না চাওয়ার প্রবণতা থাকে তা কেটে যাবে এবং শরীর অনেক ফ্লেক্সিবল বা নমনীয় মনে হবে। 4 থেকে 11 দিন। শরীরে টেস্টোস্টেরন এবং নাইট্রিক অক্সাইডের মাত্রা লক্ষণীয়ভাবে বাড়তে শুরু করবে। এই সময় আপনার মানসিক ফোকাস, কাজের প্রতি একাগ্রতা এবং আত্মবিশ্বাস বেড়ে যাবে। রক্ত প্রবাহের উন্নতির কারণে পুরুষালী স্ট্যামিনা এবং শারীরিক আকাঙ্ক্ষায় আপনি স্পষ্ট ও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। 12 থেকে 14 দিন, অর্থাৎ চূড়ান্ত সপ্তাহ। 2 সপ্তাহ বা 14 দিন পূর্ণ হতেই আপনার পেশির ক্লান্তি মুক্তির হার বা রিকভারি রেট সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। টেস্টোস্টেরন বুস্ট হওয়ার কারণে আপনার মুড চমৎকার থাকবে, খিটখিটে ভাব দূর হবে। জিম বা দৈনন্দিন কাজের ক্লান্তি সহজে আপনাকে ছুঁতে পারবে না। আপনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, এনার্জেটিক এবং কর্মক্ষম একজন পুরুষ হিসাবে আবিষ্কার করবেন। কিভাবে এবং কতটা খাবেন, কোন সময় খাবেন? একটি কথা মনে রাখবেন, আদা শরীরের জন্য উপকারী বলে কিন্তু মুঠো মুঠো বা কেজি কেজি খাওয়া যাবে না। যে কোনো কিছুর অতিরিক্ত ব্যবহার হিতে বিপরীত হতে পারে। একজন সুস্থ পুরুষের জন্য প্রতিদিন 2 থেকে সর্বোচ্চ 3 গ্রাম আদা খাওয়া একদম নিরাপদ এবং যথেষ্ট। এটি পরিমাপের সহজ উপায় হলো ছোট 1 কর বা 1 চা চামচ কুচানো আদা। খাওয়ার সেরা 3টি উপায় বলে দিচ্ছি। উপায় 1, কাঁচা চিবিয়ে। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে ছোট 1 টুকরো কাঁচা আদা ভালো করে চিবিয়ে খেয়ে নিন। যদি আদার ঝাঁজ বেশি লাগে তবে এর সাথে সামান্য হাফ চা চামচ খাঁটি মধু মিশিয়ে নিতে পারেন। মধু আদার কার্যকারিতা আরও বাড়িয়ে দেয়। উপায় 2, আদা পানি বা রস পান করা। আদা ভালো করে পিষে বা গ্রেট করে তার থেকে 1 চা চামচ রস বের করে নিন। এবার এই রসটি 1 গ্লাস কুসুম গরম পানির সাথে মিশিয়ে সকালে অথবা বিকেলে ব্যায়াম করতে যাওয়ার আধা ঘন্টা আগে প্রি ওয়ার্কআউট ড্রিঙ্ক হিসাবে পান করুন। উপায় 3, ভেষজ আদা চা। 1 কাপ পানিতে আদা কুচি দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে ফোটান। লিকার তৈরি হলে ছাঁকনিতে ছেঁকে নিন। এতে কোনো চিনি বা দুধ মেশাবেন না। চাইলে সামান্য লেবুর রস মিশিয়ে চায়ের মতো চুমুক দিয়ে খেতে পারেন।
আপনার জন্য আদা হয়তোবা ঔষধের মতোই কাজ করবে, কিন্তু আরেকজনের জন্য নাও হতে পারে। অর্থাৎ আদা সবার জন্য সমান নাও হতে পারে। সতর্কতা: যদি আপনার উচ্চ রক্তচাপের বা হার্টের কড়া ওষুধ চলে, অথবা আপনি যদি রক্ত পাতলা করার ঔষধ যেমন অ্যাসপিরিন খেয়ে থাকেন, তবে আদা নিয়মিত খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের একবার পরামর্শ নিয়ে নেবেন। কারণ আদা প্রাকৃতিকভাবে রক্ত পাতলা করে। এছাড়া যাদের পেটে গুরুতর আলসার বা ক্ষত আছে, তারা কাঁচা আদা এড়িয়ে চলবেন। প্রতিদিন 5 গ্রামের বেশি আদা খেলে পেট খারাপ, ডায়রিয়া বা বুক জ্বালা হতে পারে। তাহলে আর অবহেলা কেন? আজ থেকেই আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় এই জাদুকরী ও প্রাকৃতিক উপাদানটি সঠিক নিয়মে যুক্ত করুন। তবে একটি বাস্তব কথা মনে রাখবেন, শুধু আদা খেলে কিন্তু রাতারাতি ম্যাজিক হবে না। এর পাশাপাশি আপনাকে প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ভালো করে ঘুমাতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে এবং অলস বসে না থেকে নিয়মিত শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের অভ্যাস বজায় রাখতে হবে। টানা 2 সপ্তাহ এই নিয়মটি ট্রাই করে দেখুন এবং আপনার শরীরে কি কি পরিবর্তন এলো তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আমাদের জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে দারুণ অনুপ্রাণিত করে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন এবং এই রকম স্বাস্থ্য সচেতনতামূলক ও বিজ্ঞানসম্মত ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফিট থাকুন।